আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কবে আসবে, বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়ে কমেন্ট করছেন। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে একটি ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে 24 কিংবা 25 তারিখে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা আসতে পারে, সেক্ষেত্রে তার আগেও আসতে পারে, দেরি হবে না। তো সেক্ষেত্রে দেখুন, কিছুক্ষণ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশটি এসেছে। তো ব্রেকিং নিউজ, অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশটি প্রকাশিত হয়েছে আজকে একটু আগেই। তো আমি জানা মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, তাই এই ভিডিওটিতে কমপক্ষে 200টি লাইক করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, আর আপনারা ভিডিওগুলো দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজকে কিন্তু আমার চ্যানেলটি 7,000-এর একটি সদস্যের পরিবারে পরিণত হয়েছে। তো আপনারা সাপোর্ট করেছেন, ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, কমেন্ট করেন, এর জন্যই কিন্তু আজকে সম্ভব হয়েছে। তো আপনাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এভাবে আমার চ্যানেলটিতে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন, আপনাদের চ্যানেলটি আপনারা আরও বেশি দূরে এগিয়ে নিয়ে যাবেন। তো আপনাদের প্রতি প্রত্যাশা রইল। তো চলুন এখন মূল ভিডিওতে চলে আসা যাক। এখানে দেখুন, 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো চলুন এখন আমরা মূল নোটিশে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন 21 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে আজকে একটু আগেই 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আগামী 26/11/2024 ইং তারিখ সকাল 10টা থেকে 12/12/2024 ইং তারিখ বিকাল 4টা পর্যন্ত অনলাইনে আবেদন করা ও টাকা জমা দেওয়া যাবে। অর্থাৎ আগামী 26 নভেম্বর থেকে আপনারা এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন এবং 12 ডিসেম্বর পর্যন্ত এই আবেদনটি চলবে। এখানে দেখুন, পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেওয়া আছে, থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই। উল্লেখ্য, আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে। ফলাফল পুনঃমূল্যায়ন ফি প্রতিপত্র 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা। তো অনেকে জানতে চেয়েছিলেন যে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগতে পারে। তো আমি বলেছিলাম 1000 বা 1200 টাকা এরকমটাই ধরবেন, এর বেশি হবে না, কমও হবে না, অর্থাৎ 1000 টাকা প্লাস ধরে রাখতে বলেছিলাম। তো দেখুন, আপনাদের কিন্তু একটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে 1200 টাকা এবং 2টি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে 2400 টাকা লাগবে। এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো। তো এক্ষেত্রে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছিলেন, অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ফলাফল পরিবর্তন হবে কিনা। তো দেখুন, যাদের রেজাল্টে অ্যাবসেন্ট এসেছে, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত দেখাচ্ছে, আপনারা কাইন্ডলি কলেজে যোগাযোগ করবেন বোর্ড চ্যালেঞ্জের সময়টি থাকতে থাকতে। এতে করে আপনারা কিন্তু সুফল পাবেন বলে আমরা আশা করছি, কারণ অনেকের অ্যাবসেন্ট থাকার কারণে কলেজে যোগাযোগ করার পরে কলেজের মাধ্যমে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় যে মূল ক্যাম্পাস গাজীপুরে যোগাযোগের মাধ্যমে কিন্তু পাস এসেছে এবং অনেক ভালো রেজাল্ট এসেছে। এরকমেও অনেক আপু এবং ভাইয়েরা কমেন্ট করেছেন। তো এখন পর্যন্ত যাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে, আপনারা কাইন্ডলি কলেজে যোগাযোগ করবেন। আর যারা ভালো রেজাল্টের আশা করছেন, যাদের ফেল এসেছে, পাস করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা পাশ করিয়ে দেন। যেহেতু আপনারা অনেক মন খারাপ করে আছেন, হতাশার মধ্যে আছেন, হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে দেখেন, আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ পাস আসবে। তো এই হচ্ছে আপনাদের আপডেটটি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।